আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু। আশা করছি মহানবুল আলমিনের অশেষ রহমতে সকলে ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাতা পিতার অবাধ্য সন্তান, মদ্যপানে অভ্যস্ত এবং তকদিরে অবিশ্বাসী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। মুস্তাদ আহমদ, হাদিস নং 441। জ্যোতিষী এবং জাদুকর ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 শ্রেণীর মানুষের জান্নাতে প্রবেশ করবেন না বলে বর্ণনা করেছেন। তারা হলেন মদ্যপানকারী, জাদুত করা বৈশ্বাসী এবং আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী, চুগলখুর এবং গৌণার্থতা জ্যোতিষী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী আনসার মৃতদেহে আনা হলো জানাজার সালাত আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্থায়ী সাথে জানাজার সালাত আদায় করো, যেহেতু সে ঋণগ্রস্ত। আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে ঋণ আমার উপর, সে ঋণ আদায় দায়িত্ব আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করার জন্য অঙ্গীকার চাইলেন। আদায় করার অঙ্গীকার করা হলে তিনি জানাজা নামাজ আদায় করলেন। অন্য হাদিসে এসেছে, ঋণ চারা শহীদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ মুসলিম, হাদিস নং 1886। পুরুষ বেশধারী নারী এবং দাজ্জুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবেন না: মা বাবার অবাধ্য সন্তান, দাজ্জুজ অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ এবং অনিষ্ট নারীকে বেপর্দা চলাফেরা করতে বাধা দেয় না। অতএব যে পুরুষ তার পরিবার আহারকে বেপর্দা চলাফেরা করতে বাধা দেয় না, সে দাজ্জুজ, এবং দাজ্জুজ কখনো জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ রাসূলের নাফরমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি নয় যে অস্বীকার করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কি অস্বীকার করেছে? তিনি বললেন, যে আমার অনুগত্য করবে সে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী, হাদিস নং 6737। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারিশ থেকে বঞ্চিতকারী কখনো জান্নাতে প্রবেশ করবেন না। যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করলো। ইবনে মাজাহ, হাদিস নং 2694। অতএব যারা ওয়ারিশা থেকে ওয়ারিশ থেকে বঞ্চিত করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করেন। ব্যভিচারী এবং মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা পরকালে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য মর্মন্তুদ শাস্তি। তারা হলো ব্যভিচারী, বৃদ্ধ, মিথ্যাবাদী, শাসক ও অহংকারী দরিদ্র। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারী বৃদ্ধ, অতএব যে বৃদ্ধকালেও ব্যভিচারী করেন, এবং মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র গরীব। সহিহ মুসলিম, হাদিস নং 107। অতএব এই লোকগুলো কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। পায়ের গিরায় নিচে কাপড় পরা ব্যক্তি। অতএব ফ্রাকনুর নিচে যে কাপড় পরে সে কখনো জান্নাতে প্রবেশ করবেন না। মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা। অতএব যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। মহান আল্লাহ কিয়ামতের দিন 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না, তাদের জন্য বেদনাদায়ক শাস্তিও রয়েছেন। যেসব পুরুষ পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে, পণ্য চলে যায় এবং দান করে কোটা দেয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 3 পুরুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, সেসব হচ্ছেন বৃদ্ধ যৌনাচারী বা বৃদ্ধ ব্যভিচারী, এবং যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, এবং যে ব্যক্তি টাকুর নিচে কাপড় পরিধান করে। আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না।